Welcome, my dear students, for online class from Manikar Sorrel Model High School for the SSC students. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার এই লেকচারটি সম্পূর্ণ বাংলায় করতে চাই যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে পারে। এই জন্য তো যারা আমার সাথে ক্লাস করার পরে মানে সরাসরি অনলাইনে ক্লাস করতে চান তারা আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তা আমি আপনাদেরকে পরে সময় দিয়ে দেবো, কারণ আমি অনেক সময় খুব কম পাই। সেজন্য আপনারা আপনাদের কথা দিলে, টাইম দিলে, সে সময় অনেক সময় দেখা যায় বিদ্যুৎ নাই বা সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে সমস্যা হয়। সেজন্য আপনারা দয়া করে কমেন্ট বক্সে মন্তব্য করবেন, মানে আমাকে জানাবেন কমেন্ট বক্সে লিখে। আমি আশা করি আপনাদেরকে সময় জানিয়ে দেব। তো ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ, সেকেন্ড পেপার, চেঞ্জিং সেন্টেন্স, দিনাজপুর বোর্ড 2015 ডেট, অর্থাৎ ডেট হচ্ছে আজকের ডেট। যাই হোক, মানে আমি আজকে আপনাদের 2015 সালের দিনাজপুর বোর্ডে যে কোশ্চেনটি এসেছে সেই কোশ্চেনের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে শুধু আলোচনা করব। চেঞ্জিং সেন্টেন্স দিনাজপুর বোর্ড 2015। দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস, অর্থাৎ নির্দেশনা অনুযায়ী, অর্ডার অনুযায়ী আপনারা সেন্টেন্সগুলো পরিবর্তন করুন। কোশ্চেন নাম্বার 1, মধুসূদন দত্ত ওয়াজ এ পপুলার পোয়েট। মধুসূদন দত্ত হচ্ছে একজন জনপ্রিয় কবি, খুব জনপ্রিয় কবি। তো ডিয়ার স্টুডেন্টস, এই সেন্টেন্সটা আসলে প্রথমে নির্ণয় করতে হবে যে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে কি করতে হবে, এক্সক্লেমেটর, আমাদেরকে এক্সক্লেমেটর করার নির্দেশ দেওয়া হয়েছে। তো কিভাবে এই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটর করব সেই সূত্র আমরা আলোচনা করতেছি। তো প্রথমে যে সেন্টেন্সে অর্থাৎ ভেরি অব্লিক গ্রেট অব্লিক রিয়ালি যুক্ত, ভেরি গ্রেট রিয়ালি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটর করার সময় আপনি শুরুতে ভেরি অব্লিক গ্রেট অব্লিক রিয়ালির পরিবর্তে শুরুতে হাউ বা হোয়াট বসাতে হবে। তো যে স্টুডেন্টস এখন প্রশ্ন রয়েছে, স্যার হাউ বা হোয়াট বসাবো, কিন্তু কোন ক্ষেত্রে হাউ, কোন ক্ষেত্রে হোয়াট বসাবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাইলাইট কালার নিলাম। এখানে দেখেন এই যে ভেরি শব্দটি আছে, সূত্রটা হচ্ছে ভেরি অব্লিক গ্রেট রিয়ালি। এই ভেরি গ্রেট রিয়ালি যুক্ত অ্যাসার্টিভ সেন্স এক্সক্লেমেটর করার সময় কি করতে হবে, ভেরি এর পূর্বে যদি এ থাকে তাহলে আপনারা হোয়াট প্লাস এ অব্লিক এন বসাবেন। এখন আমার আরেকটি প্রশ্ন থাকতে পারে যে স্যার এ অব্লিক এন কোন সময় বসাবেন, এই দুইটার ক্ষেত্রে ঝামেলা হইতে পারে। তো এখন একটু খেয়াল করেন, যে ভেরি আছে তারপরে যে শব্দটা থাকবে, এই যে শব্দটা আছে, এই আপনারা দেখতে পাচ্ছেন যে পপুলার, এরপরে যে শব্দটাই থাকবে, এই পপুলার শব্দটা আছে এখানে, পপুলার এটা যদি কনসোনেন্ট হয় তাহলে আপনারা হোয়াট এ বসাবেন, আর যদি এটা ভাওয়েল হয় তাহলে এন বসাবেন। আর যদি এটা মানে এই ভেরি বা গ্রেটের পূর্বে যদি এ অব্লিক এন মানে কিছু না থাকে, ভেরি বা গ্রেটের পূর্বে এ না থাকে, তাহলে আপনাকে হাউ বসাতে হবে। যদি এ না থাকে তাহলে কি বসাতে হবে, হাউ বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা তাহলে কি লিখবো, তার মানে দ্বারা যে হাউ হোয়াট এ, এরপরে আপনি এই হোয়াট এর পরে কি করবেন, এই যে ভেরি অব্লিক গ্রেট, এই যে ভেরি বা গ্রেট রিয়ালি, ভেরির পর থেকে বাকি অংশ লিখবেন। এখানে পর থেকে বাকি অংশ কি আছে দেখেন, এই যে আমরা এই অংশ আপনাদেরকে বসাইতে হবে। তাহলে হোয়াট এ পপুলার পোয়েট, হোয়াট এ পপুলার পোয়েট। এরপর প্রথম সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব বসিয়ে, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মধুসূদন দত্ত আর ভার্ব হচ্ছে ওয়াজ। তো এই আমরা সাবজেক্ট ও ভার্ব থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আমরা বসাবার পরে এখানে এরপরে এক্সক্লেমেশন মার্কস, অর্থাৎ এক্সক্লেমেশন, ইউ হ্যাভ টু সেট আপ এক্সক্লেমেশন মার্কস এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, এন্ড অফ দিস সেন্টেন্স, এই সেন্টেন্সের শেষে আর কি এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করবেন। তো
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমাধানটা একটু দেখে নিই যে আমাদের কনফার্মের জন্য, যে আসলে দেখেন আমরা উত্তরটা মিলিয়ে নিচ্ছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স অ্যান্সার হোয়াট এন্ড, দেখেন যে হোয়াট আমি লিখেছি, কারণ কি ছিল এখানে, এই যে পপুলার মানে এখানে ভেরি ছিল, এই জন্য আমরা ভেরির পূর্বে এ থাকার কারণে আমি হোয়াটই লিখছি, আর এই কনস্ট্যান্ট থাকার কারণে এখানে এ হয়েছে। যদি এটা ভালো হতো তাহলে এন হোয়াট, হোয়াট এ পপুলার পোয়েট, এই যে শেষ পোয়েট পর্যন্ত লেখা হয়েছে, এরপর প্রথম সাবজেক্ট মধুসূদন দত্ত বাস, এবং শেষে এক্সক্লেমেশন মার্কস ব্যবহৃত হয়েছে। Next, going to next, he was one of the greatest dramatists in বাংলা লিটারেচার, অর্থাৎ বাংলা সাহিত্যে তিনি ছিলেন বাংলা সাহিত্যের সবচাইতে বড় নাট্যকার। ড্রামাটিস্ট অর্থ হচ্ছে নাট্যকার, তো তিনি ছিলেন বাংলা সাহিত্যের সবচাইতে বড় নাট্যকার। এখন স্টুডেন্টস, এই সেন্টেন্সটা আসলে কিসে আছে, প্রশ্ন হচ্ছে যেটা পজিটিভ করতে বলা হয়েছে। এই সেন্টেন্সটা যে ওয়ান অফ দি, দেখেন আমাদের টুলসটা আমরা একটু আন্ডারলাইন করে নিচ্ছি, হাইলাইট, এখান থেকে যে এখানে দেখেন ওয়ান অফ দি, এই একটা, এটাই হচ্ছে আমাদের টুলস, এটার সূত্র এখান থেকে, এটার মাধ্যমে আমরা করতে হবে। এই যে দেখেন এই অর্থাৎ ওয়ান অফ দি প্লাস এটি থ্রি, যদি কোনো সেন্টেন্স আপনি ওয়ান অফ দি প্লাস এটি থ্রি হয় তাহলে বুঝতে হবে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এটাকে পজিটিভ করতে হলে ভেরি ফিউতে আসতে হবে। তো প্রথমে আমরা কি করব, দেখেন শুরুতে আমরা ভেরি ফিউ অর্থাৎ এই ওয়ান অফ দি যুক্ত ওয়ান অফ দি প্লাস এটি থ্রি যুক্ত অর্থাৎ যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করার শুরুতেই ভেরি ফিউ বসাতে হবে। এখন ভেরি ফিউ বসাবার, ভেরি ফিউ যদি বসান এরপরে যে এনপি থাকবে সেটি প্লুরাল। ভেরি ফিউ মনে রাখবেন আপনাদের সব সময়, যে ভেরি ফিউর পরে প্লুরাল এনপি করবে। কেমন এনপি করবে? প্লুরাল। আর ওয়ান অফ দির পরে প্লুরাল এনপি করবে। তাহলে এখানে দেখেন ড্রামাটিস্ট আছে, এই ড্রামাটিস্টের সাথে এস যোগ আছে, ড্রামাটিস্ট এস আছে, সুতরাং এই ওয়ান অফ দি থাকার কারণে এখানে প্লুরাল আছে। তাহলে আমরা এই ভেরি ফিউ শুধু আমরা কি বসাবো, তাহলে ভেরি ফিউ। ভেরি ফিউ বসার পরে এবারে আসি, এই এর তারপরে হচ্ছে কোন অংশ বসবে, এই যে অ্যাডজেক্টিভ থ্রি আছে, অ্যাডজেক্টিভ থ্রির পরের অংশ অর্থাৎ ড্রামাটিস্ট ইন বাংলা লিটারেচার এ পর্যন্ত বসাবেন। বসাবার পরে হচ্ছে ভার্ব বসাইতে হবে। এখন ভার্বটা কি ভার্ব বসাবেন, প্রশ্ন স্যার কিভাবে ভার্ব বসাবেন, যেহেতু প্লুরাল, এটা প্লুরাল এনপি, প্লুরাল এনপি সেহেতু অর্থাৎ ভার্ব হবে আপনার প্লুরাল। এখানে আছে ওয়াজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনি অবশ্যই এই গ্রুপ চেঞ্জ করবেন না। এখানে যেহেতু ওয়াজ আছে, তো এই গ্রুপে ভার্ব আছে দুইটা। আপনারা যারা 24টা অক্সিলিয়ারি অনেক শিক্ষার্থী জানেন, যারা না জানেন তাদের জ্ঞাতার্থে বলি, যেমন অ্যামিজার ওয়াইজার, এটা হচ্ছে টু বি গ্রুপ, এর দুইটা গ্রুপ রয়েছে। আবার প্রেজেন্ট গ্রুপ পাস গ্রুপ, অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট, ওয়াইজার হচ্ছে পাস। আর পরবর্তীতে টু হ্যাভ গ্রুপ, এই টু হ্যাভ গ্রুপের মধ্যে আছে হ্যাভ হ্যাজ হ্যাড, তো হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট গ্রুপ, হ্যাড হচ্ছে পাস্ট গ্রুপ। টু, ডু, ডাজ, ডিড, এই তিনটা ভার্বের মধ্যে ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট গ্রুপ আর ডিড হচ্ছে পাস্ট গ্রুপ। এরপর হচ্ছে মডাল গ্রুপ, মডাল হচ্ছে শেয়ার, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু ইত্যাদি হচ্ছে মডাল গ্রুপের মধ্যে রয়েছে। তো এইগুলো হচ্ছে অক্সিলিয়ারি। এই 24টা অক্সিলিয়ারির ক্ষেত্রে আপনি অবশ্যই যখন গ্রামার করবেন তখন এই গ্রুপ চেঞ্জ করা যাবে না, মনে রাখবেন। আমি আজকে যারা না জানেন 24টা অক্সিলিয়ারি মুখস্থ করে নেবে। এরপর হচ্ছে আমরা এই গেটেস্ট, আমরা যে গেটেস্টের পরে অংশ বসালাম, তারপর এখানে কি বসালাম, এখন যেহেতু এটা বি ভার্বের গ্রুপ ওয়াজ ওয়ার, তো আমরা এখানে পুলার ভার্ব বসাতে ওয়ার বসাতে হবে। ওয়ারের পরে সূত্র অনুযায়ী এখন এই সূত্র হচ্ছে ভেরি ফিউ ডট ডট অ্যাজ অ্যাডজেক্টিভ ওয়ান অ্যাজ, এই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখন যেহেতু ওয়ার বসেছে তারপরে অ্যাজ বসাইতে হবে, অ্যাজ, তারপর এই যে অ্যাডজেক্টিভ থ্রি এটাকে অ্যাডজেক্টিভ ওয়ান করে দিতে হবে। অ্যাডজেক্টিভ ওয়ান করলে হবে এই যে ইএসটি বাদ দেন, তাহলে গ্রেট, এটা হচ্ছে পজিটিভ ফর্ম, আর গ্রেটেস্ট হচ্ছে সুপারটিভ ফর্ম, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। তো এখন এই যে ইএসটি, তাহলে এই গ্রেট বসাইলাম, তারপরে আবারও অ্যাজ বসাইতে হবে। এস এর পরে প্রদত্ত সেন্টেন্সের যে সাবজেক্ট আছে, যেমন দেখেন এই যে হি, এটাকে বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেন উত্তরটা আমরা একটু জাস্টিফাই করে নিচ্ছি, চলেন আমরা দেখে নিচ্ছি। দেখেন এখানে এই যে অ্যান্সার ভেরি ফিউ, আমি শুরুতে ভেরি ফিউ বসাইছি, তারপরে ড্রামাটিস্ট ইন বাংলা লিটারেচার সেটা বসিয়েছি, তারপরে ওয়ার বসিয়েছি, অ্যাজ বসিয়েছি, গ্রেট, অ্যাডজেক্টিভ থ্রি কে অ্যাডজেক্টিভ ওয়ান করে আছে অ্যাজ,
পজিশনসের সাবজেক্ট কি বসানো আছে। ডিয়ার স্টুডেন্টস, এটা আসলে এটা বড় হাতের হবে না, অর্থাৎ ক্যাপিটাল এটা। ইট ইট উইল নট বি ক্যাপিটাল লেটার, ইট উইল বি স্মল লেটার, অর্থাৎ এটা হবে স্মল লেটার। ডোন্ট মাইন্ড টাইপ মিস্টেক। সো এটা হবে হি। তো আশা করি বুঝতে পারছেন। Going to next, অর্থাৎ question number 6, question number C, he was born at Shagurdari on the bank of the Kapotakko. The students, এই যে কপোতাক্ষ দেখেন এখানে, এই অর্থাৎ সে কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়িতে জন্মেছিল। সে কপোতাক্ষ নদীর তীরে, নদের তীরে, কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়িতে জন্মেছিল। এখানে কি ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে যে সাগরদাড়ি মূলত কি ওয়ার্ড। তো এখানে সূত্রটা হচ্ছে এট প্লাস প্লেস, এটা হচ্ছে সূত্র। দেখেন যে স্টুডেন্টস, এট, এই যে এট প্লাস প্লেস, এটা এই সেন্টেন্সটাকে দুই পদ্ধতিতে আপনি কমপ্লেক্স করতে পারবেন। একটা হচ্ছে হুইজ, হু ইজ দ্যাট এর নিয়ম অনুযায়ী, আরেকটা হচ্ছে হুইজ, যেহেতু এটা বস্তু সেজন্য এখানে দ্যাট হুইজ বসাতে হবে অথবা দ্যাট। তো আরেকটা হচ্ছে দ্য প্লেস ডট অর হোয়ার, এই দুটো নিয়মে এই সেন্টেন্সটাকে আপনি কমপ্লেক্স করতে পারবেন। তো আমি প্রথমে সহজ নিয়মটা দেখাচ্ছি। যে হি, দেখেন আমরা প্রথমে যে হি ওয়াজ বর্ন এই পর্যন্ত লিখে যাব, হি ওয়াজ বর্ন, এরপরে এট সাগরদাড়ি এই পর্যন্ত লিখবো। লেখার পরে এই যে জায়গাটা রয়েছে অর্থাৎ সাগরদাড়ি, এরপরে আমরা এখানে অবশ্যই কি আনবো, অক্সিলিয়ারি ভার্ব। যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু কথা বলে রাখতে হবে আমাকে। সিম্পল একটা যে কোনো একটি শব্দ কি কি নিতে পারবে, যে কোনো একটি শব্দ আপনি ব্যবহার করেন, সেই শব্দটা কি কি নিতে পারবে। সেটা যদি প্রপার নাউন হয় তাহলে সে একটা প্রপার নাউন বা নাউন, যে নাউন হোক সে প্রোনাউন, সে একটা প্রোনাউন নিতে পারবে, আর একটা অক্সিলিয়ারি ভার্ব নিতে পারবে। যেমন ধরুন টু এর পাওয়ার দেওয়া নাই, এখন এটার পাওয়ার কত, তাহলে 1, এটা আপনাকে বলতে হয় না। ঠিক একইভাবে এই যে বিভাগ, এটা তার পাওয়ার। ঠিক একইভাবে যেমন ধরুন এই যে একটা প্রোনাউন, এটা একটা প্রোনাউন নিতে পারবে, সাগরদাড়ি সে একটা প্রোনাউন নিতে, এটা একটা প্রোনাউন নিতে পারবে। তাহলে ইট প্রোনাউন হতে পারে, ইট এটা নিতে পারবে। আবার আরেকটা বিভাগ সে নিতে পারবে, বিভাগ ওয়ামিজার ওয়াজার এখান থেকে একটা নিতে পারবে। আর সে একটা প্রোনাউন, যদিও প্রপার নাউন, একটা কমন নাউন নিতে পারবে, আর একটা আর্টিকেল নিতে পারবে। এগুলো তার অটোমেটিকলি থাকে, এগুলা কমপ্লেক্স সেন্সে এগুলা আনে, সিম্পল সেন্সে সে থাকে না, অর্থাৎ ওই যে টু এর মতো। যাই হোক, তাহলে আমরা এখানে এই জায়গায় হুইজ বসাবো, হুইজ সাগরদাড়ি, এরপরে হুইজ বসাবো। তারপরে যেহেতু এই সেন্টেন্সটা স্থির সত্য বাক্য, সেজন্য এখানে আমরা ইজ আনতে পারি। তাহলে এই যেহেতু একটা, সেজন্য ইজ, হুইচ ইজ অন দা ব্যাংক অফ দা কপোতাক্ষ, এভাবে করতে পারেন। আরেকটা করতে পারেন হচ্ছে যে এই সাগরদাড়ি, এটাকে লিখবেন প্রথমে, লেখার পরে ইজ দা প্লেস, সাগরদাড়ি ইজ দা প্লেস অন দা ব্যাংক অফ দা কপোতাক্ষ, এরপর লিখবেন হোয়ার, হোয়ার হি ওয়াজ বর্ন, মানে যেখানে সে জন্মেছিল। এই দুই পদ্ধতি আপনি করতে পারেন। এই শিক্ষার্থী বন্ধুরা দেখেন আমি এভাবে করেছি। এই দেখেন, হি ওয়াজ বর্ন এট সাগরদাড়ি হুইচ ইজ অন দা ব্যাংক অফ দা কপোতাক্ষ, অথবা সাগরদাড়ি ইজ দা প্লেস অন দা ব্যাংক অফ দা কপোতাক্ষ হোয়ার হি ওয়াজ বর্ন। Going to next, when he was a boy, dear students, এই মাত্র যে বিশাল একটা আলোচনা করছে, এটা সিম্বল। when he was a boy, যখন সে বালক ছিল, তখন সে একটা ইংলিশম্যান হওয়ার স্বপ্ন দেখেছিল বা ইচ্ছা জেগেছিল। এইখানে ডিজিয়ার ডিজিয়ার্ড, হি ডিজিয়ার্ড টু বি অ্যান ইংলিশম্যান। তো এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখেন এখানে এই সেন্টেন্সটা একটু খেয়াল করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এর মধ্যে কি বৈশিষ্ট্যটা কি জানেন, যে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের সাথে আর একটা বিষয় জানতে হবে। এটা হচ্ছে, আমি একটু বলে নেই অল্প কয়েক সেকেন্ডের মধ্যে, যে ক্লোজ জানতে হবে। ক্লোজ কি, কতগুলো শব্দগুচ্ছ মিলে একটা ক্লোজ তৈরি হয়। ক্লোজ 3 প্রকার, প্রিন্সিপাল ক্লোজ, তারপরে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, তারপরে কোঅর্ডিনেট ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে যে ক্লোজ নিজে নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশ করার জন্য অন্য ক্লোজের উপর নির্ভরশীল নয়, সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যে ক্লোজ নিজে নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না,
অর্থ প্রকাশ করার জন্য অন্য ক্লোজের উপর নির্ভরশীল অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর কোঅর্ডিনেট ক্লোজ, যে ক্লোজ দুটি ক্লোজেই প্রিন্সিপাল ক্লোজের অর্থ প্রকাশ করে দিচ্ছে। এখানে যে সেন্টেন্সে দুইটা ক্লোজই প্রিন্সিপাল ক্লোজের ন্যায় অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ, এই কোঅর্ডিনেট ক্লোজ এখন আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন হতে পারে, স্যার এগুলো কি কামে লাগবে, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের সাথে এর সম্পর্ক কি? তো আমাদের দুইটা ক্লোজই সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এই শিক্ষার্থী বন্ধুরা, মানে এখন সিম্পল একটু মানে সিম্পল আমরা যখন সাবঅর্ডিনেট ক্লোজ ব্যবহার করব, সাবঅর্ডিনেট ক্লোজে সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ এটার সাথে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের সম্পর্ক কি? তো একটু বলে নিই। প্রথমে সিম্পল সেন্টেন্স কি, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে আর বাকিগুলো ভেঙে ফেলতে হবে। এরপর হচ্ছে কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, দুই সাবজেক্ট এক হলে এন্ড এর পরের সাবজেক্ট বাদ, শুধু ইউ ব্যতীত। ইউ যদি হয় তাহলে অর্থাৎ সেকেন্ড পারসন হইলে প্রথম সাবজেক্ট বাদ যাবে, এন্ড এর পরের সাবজেক্ট বহাল থাকবে। তো এখন এর মধ্যে সম্পর্ক কি? এই কমপ্লেক্সের যে কম্পাউন্ডের যে কনজাংশন, সেটি সবসময়ের জন্য প্রিন্সিপাল ক্লোজে পুরে বলবে, শুধুমাত্র কোরিলেট কনজাংশন ব্যতীত। আর কমপ্লেক্সের যে কনজাংশন সেটি সাবঅর্ডিনেট ক্লোজে পুরে বলবে। ঠিক একইভাবে সিম্পল সেন্টেন্সের যে ফরম্যাট, সেটিও সাবঅর্ডিনেট ক্লোজের সাথে ব্যবহার করতে হবে। তাহলে দেখা যাচ্ছে কম্পাউন্ডের কনজাংশন প্রিন্সিপাল ক্লোজের পূর্বে, আর কমপ্লেক্সের কনজাংশন এবং সিম্পলের ফরম্যাট এটি সাবঅর্ডিনেট ক্লোজের সাথে ব্যবহার করতে হবে। সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে এবং এর ফরম্যাট এই ক্লোজই ব্যবহার করতে হবে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছেন যে কি সম্পর্কটা। আপনাকে নির্ণয় করতে হবে কোনটা আসলে কোন ক্লোজ। তাহলে খুব সহজে দেখেন, এই যে আশা করি আপনি একটু খেয়াল করেন, হোয়েন হি ওয়াজ এ বয়, যখন সে একজন বালক ছিল, কি ছিল? হোয়েন হি ওয়াজ এ বয়, যখন সে একজন বালক ছিল, হি ডিজায়ার্ড টু বি অ্যান ইংলিশম্যান। দেখেন প্রিয় শিক্ষার্থী, যখন সে একজন বালক ছিল, এটা কিন্তু আকাঙ্ক্ষাটা এই বাক্যের উপরে, অর্থাৎ এই সেন্টেন্সের উপরে নির্ভর করছে, এই ক্লোজের উপরে। হি ডিজায়ার্ড টু বি অ্যান ইংলিশম্যান, এই ক্লোজের উপর নির্ভর করছে। তার মানে এটা হচ্ছে স্বাধীন বাক্য আর এই বাক্যটা হচ্ছে নির্ভরশীল বাক্য। সুতরাং এটা হচ্ছে সাবঅর্ডিনেট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এভাবে আপনারা মানে এটাকে সিম্পল করতে বলছে, তাহলে আমরা অবশ্যই কোনছে এই প্রিন্সিপাল ক্লোজ ভাঙবো না? শিক্ষার্থী প্রিয় বন্ধুরা, এটা কখনো এটা ভাঙা যাবে না। আপনি প্রিন্সিপাল ক্লোজ সবসময় অক্ষুণ্ণ রাখতে হবে। আর এই যে ক্লোজটা আছে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ, এটাকে ভেঙে ফেলতে হবে। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে দেখছি যে কোনো একটা শব্দ কি কি নিতে পারে, একটা প্রোনাউন নিতে পারে, একটা বিভার্ব নিতে পারে, একটা অক্সিলারি ভার্ব নিতে পারে, বিভার্ব মানে একটা বিভার্ব মানে অ্যামিজার ওয়াজ নিতে পারে, আর একটা কি নিতে পারে, এই যে আর্টিকেল নিতে পারে। দেখেন সে এগুলো নিচে দেখছেন, এই যে হি ওয়াজ এ, যখন কমপ্লেক্স হয়েছে তখন হি ওয়াজ এ বা এগুলো নিচ্ছে। তো এখন আমরা কি করবো, সিম্পল করতেছি এগুলো বাদ। তাহলে আমরা কি করবো, দেখেন যে হোয়েন, এটা কি সিম্পল সেন্স থাকতে পারবে না? অবশ্যই না। তারপরে হি থাকতে পারবে না, ওয়াজ এটা থাকতে পারবে না, এ বয়, এই এ বয় আর দেখেন হি আর এই যে দুইটা এর সবই একই ব্যক্তি। তো সুতরাং আমরা যদি এগুলো সব, এটা কি হবে, ক্রস। দেখেন এটা আমরা ক্লোজ করে দিব, এটাকে কি করব, ক্লোজ। দেখুন আমরা একটু আবার আন্ডারলাইন করছি। এই দেখেন, এই যে এটা কি থাকতে পারবে না, এটাও থাকতে পারবে না, তারপরে এটাও থাকতে পারবে না। তাহলে কি থাকলো, এই যে এটা এখান থেকে এটাকে এটার সাথে সম্পর্ক হচ্ছে এটা এখানে। তো আমরা কি করব, সরাসরি দেখেন এই যে যা যা আছে এভরিথিং বাদ দিয়ে, এই যে হোয়েন হি ওয়াজ এগুলো বাদ দিয়ে আমরা কি করব, এই যে এই বয়টাকে আমরা হি এর জায়গায় লিখে দেব, কারণ এটা তো একই। তো এই বয় ডিজিয়ার টু বি অ্যান ইংলিশম্যান, সিম্পল হয়ে গেছে। দেখেন কত ইজিলি। আরেকটা পদ্ধতি করা যায়, সেটা হচ্ছে ডিউরিং, যেটা চলমান কাজ, স্বপ্ন ছিল তার, সেজন্য ওই সময় তো তার ক্রিয়া কাজটি চলছিল, সে যখন স্বপ্ন দেখছে তখন তার ক্রিয়া কাজটি রানিং ছিল, সেই জন্য এখানে ডিউরিং দিয়ে করা যায়। তো ডিউরিং দিলে আপনি কি করতে হবে, যে এই যে ফরম্যাটটা আছে, ডিউরিং এর পরে এই যে সাবজেক্ট পজিটিভ করতে হবে, আর পজিটিভ করার পরে এই যে আর্টিকেল আছে এটা থাকতে পারবে না এখানে, এটা বাদ অটোমেটিক্যালি চলে যাবে। যেহেতু এই যে এই একটা ডিটারমিনার এখানে ইউজ করা হয়েছে হিজ, সেই জন্য এটা ব্যবহার করা যাবে না। এরপরে আসেন এই যে বয়ের আপনি অবস্থা গাড়ি তৈরি করে দেন, বয়হুড, চাইল্ডহুড, ফাদারহুড, মাদারহুড,
এইভাবে ঠিক এইভাবে হুড যোগ করে এটা বয়হুড, তাহলে হবে কি ডিউরিং হিজ বয়হুড মানে তার কালে সময়, হি ডিজায়ার টু বি অ্যান ইংলিশম্যান, এভাবেও হবে। আশা করি বুঝতে পারছেন। সমাধানটা একটু মিলিয়ে নিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এ বয় ডিজায়ার টু বি অ্যান ইংলিশম্যান, এটা খুব ইজি, এবং এটা একটু আপনাদের জন্য যারা যে সমস্ত শিক্ষার্থীরা বেশি দুর্বল তাদের জন্য খুবই হার্ড লাগবে, কারণ এই যে অ্যাপোস্ট্রোফ কার্ডিয়া তৈরি করা এটা না জানতে পারেন, এজন্য আপনার সাফিক্স প্রিফিক্স জানতে হবে। তারপর হচ্ছে ডিউরিং হিজ, এই যে দেখেন ডিউরিং হিজ বয়হুড, ঠিক একইভাবে হি ডিজায়ার টু বি অ্যান ইংলিশম্যান। ওকে, going to next, he was, question number E, he was recognized by his teachers as a precious child, অর্থাৎ তাকে স্বীকৃতি দেওয়া হয় তার শিক্ষক কর্তৃক, তাকে স্বীকৃতি দেওয়া হয় তাকে শিক্ষক কর্তৃক অ্যাজ এ প্রিসিয়াস চাইল্ড, একজন মেধাবী শিশু হিসাবে। তো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি এটা এই সেন্টেন্সটা আছে পেসিভে, আমরা এটাকে অ্যাক্টিভ করব। তো এখন দেখেন এই সেন্টেন্সের মধ্যে যে বাই হিজ টিচার আছে, এই যে হিজ, এই বাই টু আর ইত্যাদি বাদ দিয়ে তারপর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে অর্থ অনুযায়ী সামওয়ান, তারপরে প্যাসেজ যদি থাকে প্যাসেজ অর্থ অনুযায়ী হি শি উই, পিপল, ফিলোসফার, তারপরে গভর্নমেন্ট এটসেট্রা ইত্যাদি ধরতে হবে, এটা প্যাসেজের অর্থ অনুযায়ী। তো এরপর হচ্ছে তাহলে আমরা প্রথমে কি করবো, এই হিজ টিচার এটাকে সাবজেক্ট নিব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এখানে হিজ টিচার, আমরা হিজ টিচারকে নিয়ে নিলাম, এই যে দাগ কার্নারে এটাকে নিলাম। এরপরে এই যে বাই, এটা কি ক্লোজ যাবে, এটা বাদ যাবে, এই বাই থাকতে পারবে না, এটা সাবজেক্ট করলাম। এরপরে হচ্ছে অতিরিক্ত শব্দ, মানে যদি এসএনএস অক্সিলিয়ার থাকে তাহলে সেটা বসাবেন, যেহেতু এসএনএস অক্সিলিয়ার নাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কি বলতে পারবেন যে এসএনএস এর ভয়েস অক্সিলিয়ার আছে? হয়তো বলবেন আপনারা যে হ্যাঁ স্যার এখানে অক্সিলিয়ার আছে, কি আছে, ওয়াজ না, আসলে এটা অক্সিলিয়ার না। কেন অক্সিলিয়ার না? এটা হচ্ছে অতিরিক্ত শব্দ। কেন অতিরিক্ত শব্দ? ভয়েস টেন্সে যখন পেসিভ থাকে, পেসিভে যখন এই যে অ্যামিজার ওয়াজার এই বিভারের পরে যখন বিথি থাকে, তখন সেটা নিয়ম অনুযায়ী, যদিও এটা অক্সিলিয়ার ভার্বে কাজ করছে, এটা আসলে অতিরিক্ত শব্দ, এটি এটি আসলে অক্সিলিয়ার না। তো সেই জন্য এটা এই শব্দটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। এটা আসলে ভার্বের কাজ করছে ঠিকই, কিন্তু আসলে এই শব্দটা অতিরিক্ত শব্দ, এই অতিরিক্ত শব্দ বাদ দিতে হবে। যেহেতু এর ভার্ব নাই, তাহলে আপনি অতিরিক্ত শব্দ বাদ দিতে হবে। তো ওয়াজ বাদ দিলে কি করতে হবে, আপনাকে এই যে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা বি টু করতে হবে। তো রিকগনাইজড বি টু রিকগনাইজড। তো প্রিয় শিক্ষার্থী, হিজ টিচার রিকগনাইজড, এরপরে কি করবেন, এই যে হি আছে, হিমকে সাবজেক্টে, হিকে সাবজেক্টের পর অবজেক্ট করে দেবেন হিম, তাহলে হয়ে গেল হিজ টিচার্স রিকগনাইজড হিম। এরপরে কি বাকি অংশ যা যা আছে দেখেন, এই যে এস এ প্রিসিয়াস চাইল্ড। আশা করি বুঝতে পারছেন। আমরা দেখেন এটা আমরা দেখে নিচ্ছি, হিজ টিচার্স রিকগনাইজড হিম এজ এ প্রিসিয়াস চাইল্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট, he thought that he was born on the wrong side of planet, মানে সে সে চিন্তা করলো বা সে ভাবলো যে আসলে সে মানে পৃথিবীর মানে গ্রহের বিপরীত সাইডে, ভূ সাইডে অর্থাৎ বিপরীত সাইডে জন্মগ্রহণ করেছিলেন। এই মাইকেল মধুসূদনের চিন্তা এটা আসলে, দেখেন এই যে সে ভাবলো যে এটা গ্রহের বিপরীত দিকে, তো আমরা এটাকে ইন্টাগ্রেট করতে হবে। অবশ্যই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবেন যে প্রিন্সিপাল ক্লজের ইন্টাগ্রেটিভ সেন্টেন্স করতে হবে। তো হি থট, টিএইচ ও ইউজিএসটি থট, এই থটটা আপনাকে কি করতে দেখেন, সাবজেক্ট বি টু। এই সেন্টেন্সে প্রশ্ন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সে অক্সিলিয়ারি আছে, এই প্রিন্সিপাল ক্লজে নাই। তো না থাকলে অবশ্যই আপনাকে ডু ডাজ ডিড আনতে হবে। যদি অক্সিলিয়ারি থাকে সেটাকে সাবজেক্ট পূর্বে নিয়ে যাও, যদি না থাকে তাহলে ডু ডাজ ডিড আনতে হবে। যেহেতু বি টু আছে তাহলে আপনাকে ডিড আনতে হবে। তো বি টু থাকলে কি আনবেন, ডিড। সেজন্য এই যে এটাকে আপনি প্রথমে ডিড আনবেন, আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। সেজন্য ডিড এর সাথে নট যোগ করতে হবে, ডিডেন্ট হি। এই যে ভার্বটা আছে বি টু, এটাকে বিয়ন করতে হবে, অর্থাৎ থিঙ্ক, টি এইচ আই এন কে থিঙ্ক, থিঙ্ক এর পাস্ট ফর্ম হচ্ছে থট, থট অর্থাৎ থিঙ্ক করে দিতে হবে। এরপর বাকি অংশ লিখে এখানে কোশ্চেন মার্কস ব্যবহার করতে হবে।
আশা করি বুঝতে পারছেন। তো উত্তরটা আমরা মিলিয়ে নিচ্ছি, দেখেন didn't he think that he was born on the wrong side of planet, question marks. Next, he also thought that his society was unable to appreciate his intellect. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে আছে, আসলে এই সেন্টেন্সটা আছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো যে সেন্টেন্সের সামনে নেগেটিভ দেওয়া আছে সেই সেন্টেন্সটাকে আমরা করব। এই যে হিজ সোসাইটি ওয়াজ আনএবল টু অ্যাপ্রিসিয়েট হিজ ইন্টেলেক্ট, তার মেধাকে মূল্যায়ন করতে, তার সমাজ মেধাকে মূল্যায়ন করতে অসমর্থ, মানে তার যে বুদ্ধি, তার জ্ঞান, এটা সে চিন্তা করেছে, সেজন্য। তো আপনাকে এখানে কি করতে হবে, দেখেন এই যে হিজ এসএনএসে প্রথম প্রশ্ন যে আমার এসএনএস অক্সিলিয়ার আছে, ইয়েস, হ্যাঁ এখানে অক্সিলিয়ার আছে ওয়াজ। তো এই অক্সিলিয়ার থাকলে অক্সিলিয়ার করে নট বসাবেন, তাহলে হবে কি হিজ সোসাইটি ওয়াজ নট, এ পর্যন্ত বসালেন। এরপর এসএনএস একটি কিওয়ার্ড থাকে, কিওয়ার্ডে বিবেচনা করতে হবে, কিওয়ার্ড হচ্ছে আনএবল। এই আনএবল রে আপনি আন বাদ দিলে অ্যাবেল হয়ে যাবে, অর্থাৎ তাহলে হি ওয়াজ নট, হিজ সোসাইটি ওয়াজ নট আনএবল, এই আনএবল এর অ্যাবেল করে দেবেন, ওয়াজ নট অ্যাবেল টু অ্যাপ্রিসিয়েট হিজ ইন্টেলেক্ট, তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখেন হি অলসো থট দ্যাট হিজ সোসাইটি ওয়াজ নট এবল টু অ্যাপ্রিসিয়েট হিজ ইন্টেলেক্ট। এস নাম্বার দেখেন again he believed that none but, এসএস থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ্যাফার্মেটিভ করতে বলছে। এখন আমরা, আপনি জানেন যে অনলি অ্যালোন যদি থাকে তো সেই জায়গায় আমরা নেগেটিভ করার সময় উত্তর বাক্যে নান বাট ব্যক্তি বয়স বুঝাইলে নান বাট, সরি ব্যক্তি দ্বারা যদি অনলি পর যদি ব্যক্তি উল্লেখ থাকে নান বাট, বয়স যদি বুঝায় তাহলে বস্তু বুঝাইলে নাথিং বাট, বয়স বা সঙ্গ নট মোর দ্যান নট লেস দ্যান। ঠিক, এখানে দেখেন নান বাট আছে, তো আপনি এই নান বাটটাকে নান বাটের জায়গায় শুধু অনলি বসিয়ে দেন, আর কোনো চেঞ্জ নাই, শুধু অনলি, তাহলে এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। দেখেন তাহলে কি হবে, again he believed that only the West would be more receptive to his creative genius, অর্থাৎ আবার সে বিশ্বাস করতো যে মানে পাশ্চাত্যরা ছাড়া তার তার এই সৃজনশীল প্রতিভার অধিক সম্মান দিতে পারবে না, দিতে সমর্থ হবে না, আচ্ছা দিতে পারবে না, অধিক সম্মান দিতে পারবে না। শিক্ষার্থীরা সি answer, again he believed that only the West would be more receptive to his creative genius. আশা করি বুঝতে পারছেন। He was an ardent follower of লর্ড বায়রন, সে ছিল একনিষ্ঠ, এই যে আর্ডেন্ট শব্দ হচ্ছে একনিষ্ঠ, ফলোয়ার মানে অনুসারী, সে ছিল একজন একনিষ্ঠ অনুসারী অফ লর্ড বায়রন, লর্ড বায়রনের একজন একনিষ্ঠ অনুসারী। শিক্ষার্থী ইন্টাগ্রেটিভ করতে বলছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে অক্সিলিয়ারি আছে, ইয়েস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন যে এই আমরা একটু আইডেন্টিফাই করি, এই যে এটা হচ্ছে এই ওয়াজ অক্সিলিয়ারি আছে, তো অক্সিলিয়ারি যদি থাকে ইন্ডাইরেক্ট কোশ্চেন অক্সিলিয়ারি কোথায় যাবে, সাবজেক্টের পূর্বে চলে যাবে। তো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ হইলে আমরা তাহলে ওয়াজেন্ট, এই যে ওয়াজের সাথে নট যোগ, নটের সংকেত জড়ো, ওয়াজেন্ট হি অ্যান ardent follower of লর্ড বায়রন, এবারে কোশ্চেন মার্ক দিয়ে দিবেন। ওকে, অ্যান্সার দেখেন wasn't he an ardent follower of লর্ড বায়রন, কোশ্চেন মার্ক দিয়েছি। he went to Europe and start composing poems, সিম্পল করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এর আগে অনেকগুলো বলছি, দেখেন দুইটা সেন্সে দুইটা প্রিন্সিপাল ভার্ব আছে, দেখেন একটা সাবজেক্ট আছে, একটা
যেহেতু দুই সাবজেক্ট এক, এই জন্য অ্যান্ড এর পরে সাবজেক্ট নাই, তার মানে হচ্ছে এটা কম্পাউন্ডে আছে। তো অ্যান্ড, এই অ্যান্ড থাকলে বুঝতে হবে এটা কম্পাউন্ডে আছে। সিম্পল করার সময় কিসে আসতে হবে? বি1 প্লাস আইএনজি, অর্থাৎ জি অ্যান্ডে আসতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রশ্ন হচ্ছে আমার যে এটা প্রিন্সিপাল ক্লজ কোনটি, আপনি কোনটাকে নিশ্চয়ই বলবেন অ্যান্ড এর পরে। এই যে অ্যান্ড, অ্যান্ড কি ধরনের কনজাংশন? এটা হচ্ছে কম্পাউন্ডের কনজাংশন। তো কম্পাউন্ডের কনজাংশন কোথায় বসে? প্রিন্সিপাল ক্লজের উপরে। তাহলে আপনি নিশ্চয়ই বলবেন স্টার্টেড, স্টার্টেড কম্পোজিং পয়েন্টস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আপনি কি এই ক্লজটাকে ভেঙে ফেলবেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভুলেও এই কাজটি করবেন না। যদি তাহলে আপনারা কি করতে হবে, এখানে যে হি ওয়েন্ট টু, এটা হচ্ছে এই ক্লোজটা। দেখেন এই ক্লোজটা আসলে দুইটা ক্লোজে প্রিন্সিপাল ক্লোজের নাই অর্থ প্রকাশ করছে। এটাকে বলা যায় কোঅর্ডিনেট ক্লোজ। দেখেন এই যে দেখেন, তো আমরা এটাকে আপাতত ধরে নেব এই এন্ড এর পূর্বে যেটা আছে এটাকে সাবজেক্ট, এটাকে আমরা ভাঙবো। তাহলে এখানে আছে এই যে সাবজেক্ট এক, যেহেতু গো, ওয়েন্ট, গান। তো এখানে গো এর সাথে এটা ওয়েন্ট এর আমরা গোয়িং, এটা আর এটা অ্যাব যে দুইটা আছে, তো আমরা গোয়েন্টে গোয়িং লিখবো। আর এই যে হি আছে ইটির বাদ দিয়ে দেবো। এইটা বাদ না দিয়ে এখানে যে এন্ড এর জায়গায়, এন্ড এর জায়গায় এখানে কমা, এন্ড বাদ দিয়ে কমা বসা, কমা এন্ড বাদ দিয়ে এখানে কমা দিব। তারপরে হি এর জায়গায় এই হিটাকে এই স্টার্টের পূর্বে নিয়ে যাব। তাহলে আমি কি গোয়িং টু ইউরোপ, কমা দিয়ে হি স্টার্টেড কম্পোজিং পোয়েমস। আশা করি প্রিয় শিক্ষার্থী খুব সহজেই এই উদাহরণটা বুঝতে পারছেন। তো অ্যান্সারটা দেখে নিই একটু। গোয়িং টু ইউরোপ, হি স্টার্টেড কম্পোজিং পোয়েমস। দেখেন এখানে বিয়ন্ড প্লাস আইএনজি করা হয়েছে, তারপরে একটু এই বিয়ন্ড প্লাস আইএনজি এর এখানে যে পূর্বে যে সাবজেক্টটা ছিল সেই হিটাকে এখানে অ্যান্ড বাদ দিয়ে কমা দিয়েছি, আর এই হি এর জায়গায় নিয়ে গেছি, হি স্টার্টেড কম্পোজিং পোয়েমস। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই কোশ্চেনের যতগুলো কোশ্চেন রয়েছে বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি অনেক শিক্ষার্থী হন, আমি চাই সারা বাংলাদেশের একযোগে ক্লাস নিতে, অনেক হাজার হাজার শিক্ষার্থী আমার এই অনলাইন ক্লাসে যোগদান করবে ইনশাল্লাহ, আমি এটা বিশ্বাস করি। আর আপনারা আমার এই অনলাইন ক্লাস থেকে আশা করি উপকৃত হবেন। আপনার অনলাইন ক্লাসে যখন সরাসরি থাকবেন, আশা করি ক্লাসের মধ্যে আপনারা যেভাবে আপনাদের শিক্ষকের কাছে বুঝছেন ঠিক এর একটু ব্যত্যয় ঘটবে না, কারণ আমিও তো একজন শিক্ষক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আর একটি বিষয় হচ্ছে, আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই লাইক দিবেন যদি ভালো লাগে। জোর করে কাউকে ভালো লাগাইতে পারতাম না। যদি আপনাদের ভালো লাগে আমার ক্লাসটি, তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের কাছে পৌঁছাই দিবেন, যাতে তারা ইংরেজি শিখতে পারে, ইংরেজি গ্রামারের যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে উঠতে পারে। আর ইংরেজি বিষয় আপনার যত রকমের কোশ্চেন আছে আপনি খোলা মাইন্ডে করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সলভ দেওয়ার, সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা বলবো, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমি সারা বাংলাদেশে চাই অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে একটা যোগ্যতম জায়গায় পৌঁছে দিতে। এটাই আমার ইচ্ছা একজন শিক্ষক হিসেবে। তো ধন্যবাদ। See you next time. Have a good day till this. Thank you very much.